আল্লাহ পাক বলেছেন, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছ আমি রেগে আছি তোমার উপর? না, আমি হচ্ছি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সব সময়, কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি বারবার, হাজারবার, লক্ষবার পথভ্রষ্ট হবে, কিন্তু আমি তোমাকে লক্ষবার সুযোগ দিব আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফেরার। তুমি লক্ষবার ভুল করে মাপ চাইবে, আমি লক্ষবার তোমাকে মাফ করার সুযোগ দিব, কারণ আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা। সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভিডিওর শুরুতে কিন্তু দেখিয়েছি আমার রান্নাঘরের অবস্থা অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে। কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। রান্নাঘরটা যেহেতু ডিপ ক্লিন করব, তো ডিপ ক্লিন করলে কিন্তু সময়ের ব্যাপার, তাই সময়টা হয়ে উঠছিল না। আগামী সপ্তাহ থেকে কিন্তু মাহে রমজান শুরু হচ্ছে, তাই ভেবে দেখলাম এখনই এটা পরিষ্কার করার সুযোগ। রোজার মধ্যে তো এই বাড়তি কাজগুলো, কঠিন কাজগুলো করা সম্ভব হয় না। রান্নাঘরে যে র্যাকগুলো সবসময় রাখি, র্যাকগুলো কিন্তু আমি কিছুদিন আগেই ধুয়েছিলাম। আর র্যাকের মধ্যে যে জারগুলো, এই জারগুলোও কিন্তু পরিষ্কার করেছিলাম। তো এইগুলো আমার পরিষ্কার করার দরকার হবে না, এগুলো আমি এখন রান্নাঘর থেকে বের করে নিচ্ছি। রান্নাঘরের উপরে যে ঝুল পড়েছিল, সেই ঝুলটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম। তো ঝুল পরিষ্কার করলে নিচের আসবাবপত্র কিন্তু সব নষ্ট হয়ে যায়, ওইগুলো পরিষ্কার করতে হয়, তাই পরিষ্কার করব ভেবেও পরিষ্কার করা হচ্ছিল না। এই যে র্যাকগুলো বের করার পর দেখেন র্যাকের নিচের অবস্থা একদম তেল চিটচিটে। এইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। আমি পুরো রান্নাঘরের দেয়ালের টাইলস এবং নিচের টাইলস সব পরিষ্কার করব আজকে, সেই সাথে জানালা, উপরের ঝুল, এক কথায় পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করব। আমি সবসময় এখানে রান্না করার যে ব্যবহৃত কড়াইগুলো সবসময় ব্যবহার করি, কড়াইগুলো এখানে রাখি। ফ্রাই প্যানে তেমন একটা রান্না করতে ভালো লাগে না। ফ্রাই প্যানে রান্না করলে না, তেল ছিটে পুরো টাইলসের অবস্থা একদম 12টা বেজে যায়। আমি কিন্তু সবসময় এই কড়াইতে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, শুধু ভিডিওর কারণে মাঝে মধ্যে ফ্রাই প্যানে রান্না করা হয়, এই আর কি। তো প্রথমে কিন্তু জানালাটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, এখন এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও আমি জানালা কিন্তু সপ্তাহে পরিষ্কার করি, মাসে একবার ডিপ ক্লিন করি। প্রতিদিন তো রান্নার পর এমনিতেও রান্নাঘর মোছা হয়, পরিষ্কার করা হয়, তবে জানালাগুলো সপ্তাহে একদিনই করা হয়, আর প্রত্যেক মাসে একবার ডিপ ক্লিন করা হয়। এই জন্য দেখা যায় কি রান্নাঘরটা তেমন একটা নোংরা হতে পারে না, খুব বেশি সুন্দর দেখা যায়। কিন্তু আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আর ভাড়া বাসায় সব কিছু যে মনের মতো হবে এমনটা না। আমার রান্নাঘরটা একদমই ছোট, রান্নাঘরে তেমন কিছু রাখা যায় না। অনেকের রান্নাঘরটা অনেক বেশি সুন্দর, বড়, অনেক অর্গানাইজ দিয়ে রান্নাঘরটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন, কিন্তু আমার রান্নাঘরটা একদমই ছোট। আমি ইচ্ছে করলেও সেরকমভাবে সাজাতে পারি না। একটা মেয়ের রান্নাঘরে কিন্তু সারা দিনটা চলে যায়, আর রান্নাঘরটা যদি সাজানো গোছানো পরিপাটি হয়, সেখানে রান্না করতে, কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমারও মনে হয় যে আমি আমার রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, কিন্তু কিছু করার নাই, আমার রান্নাঘরটা একদমই ছোট। আমি যে একটা তরকারি রান্না করব বা তরকারিটা রান্না করে নিচে রাখবো, সেরকম কোনো অবস্থা নেই। শুধু চুলা রাখার যে জায়গাটুকু, ওইটুকুই জায়গা, এর বাহিরে কোনো রকম জায়গা নেই। তারপরেও বাসাটায় থাকি, বাসাটায় থেকে অনেক বেশি আরাম আয়েশ পাওয়া যায়। সেই জন্য আসলে ভাড়া বাসায় থাকলে সব কিছু মনের মতো হবে না, এটাই স্বাভাবিক। যারা ভাড়া বাসায় থাকেন তারা তো অবশ্যই জানেন, সব দিক দিয়ে কিন্তু সুবিধা পাওয়া যায় না, একদিক দিয়ে অসুবিধা থেকেই যায়। তো আমার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই যে রান্নাঘর আর হচ্ছে বারান্দাটা। এই দুইটা অসুবিধা নিয়ে কিন্তু আমি মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি। কি করব বলেন? তো যাই হোক, আমি কিন্তু দেয়ালের টাইলসগুলো ভালো করে ঘষা মাজা করে নিয়েছি। তারপরে চুলাটা পরিষ্কার করব। এই চুলা দিয়ে কিন্তু আমার সংসার জীবনটা শুরু হয়েছিল। এখন কত সুন্দর সুন্দর চুলা বের হয়েছে, দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
তো আমার যেহেতু এই চুলাটা এখনও ভালো সার্ভিস দিচ্ছে, তাই চুলাটা পাল্টানোর কোনো উদ্দেশ্য নাই। যখন আবার বাসা পাল্টাবো তখন হয়তোবা নতুন চুলা কেনার চিন্তাভাবনা করব। তো এখানে কিন্তু চুলাটা আমি ভালো করে মেজে নিচ্ছিলাম। তারের যেই মাজুনি ছিল সেই তারের মাজুনি দিয়ে ভালো করে চুলাটা মেজে তারপর ফ্লোরের টাইলসগুলো পরিষ্কার করব। চুলার পাশে যে বেসিং মানে সিঙ্কটা, সেই সিঙ্ক কিন্তু আমি ব্যবহার করি না, কারণ একদম চুলার পাশে। সেজন্য দেখা যায় কি এখানে কাজ করলে সব পানি এসে চুলার মধ্যে পড়ে আর তখন কাজটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি এই বেসিংটা কখনোই ব্যবহার করি না, এটা অফ রেখেছি। এটা আমার কোনো কাজেই লাগে না, এক কথায় এটা একদম অকাজে একটা জিনিস। ইচ্ছে করলে রান্নাঘরটা তারা খুব সুন্দর করে করতে পারতো। এই অল্প জায়গায়ও বুদ্ধি করে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরভাবে করা যায়, তবে তারা সেটা করে নাই। যাই হোক, অনেক বাড়িওয়ালারা কিন্তু ভাড়াটিয়াদের সুবিধার কথা চিন্তা করে কাজ করে না, তারা ভাড়া পেলেই হয়। এই যে সিঙ্কটা দেখেন, এটার মধ্যে কি কাজ করা যায়, এটা কোনো সিঙ্ক হলো। আগামী সপ্তাহ থেকে রোজা আসছে, এই ফিলিংসটা মারাত্মক সুন্দর, তাই না বলেন? আমরা যারা নিয়মিত নামাজ পড়ি না তারাও সবসময় ঠিকঠাকভাবে নামাজ পড়ব। রোজার মধ্যে সোয়াব বেশি বলে দোয়াও আমরা বেশি বেশি পড়ব। ভালো ভালো কাজ করার মানসিকতাটা আরও অটুট চলে আসবে, মুখের ভাষা ভালো হয়ে যাবে তখন। ফ্যামিলির সবাই মিলে ইফতার করা, সেহরি করা, তারপর প্রিয় রোজার ঈদ, আহা কি শান্তি! ভাবতেই অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুক এবং ভালোভাবে যেন ঈদ পালন করতে পারি সেই তৌফিক দান করুক। সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই রোজায় যেন প্রত্যেকটা মানুষ তাদের মন পরিষ্কার করে আল্লাহর পথে হাঁটতে পারে, মানুষকে ভালোবাসতে পারে। আসুন না আমরা রোজার উসিলায় কঠিন মনকেও নরম করে ফেলি, মানুষকে ভালোবাসি, অহংকার না রাখি। আসলে আমরা মানুষ, আমাদের অহংকার মানায় না। আমরা আজ আছি কাল নেই, 1 মিনিটের ভরসা নাই, এটা আমরা সবাই বুঝি, সবাই জানি। তাই অহংকারটা দূরে সরিয়ে দিয়ে সবাইকে ভালোবাসতে শিখুন, সবাইকে আপন করতে শিখুন। কিচেন কিংবা বেডরুম যেটাই হোক না কেন, ডিপ ক্লিন করার পর এত বেশি সুন্দর লাগে, মনে হয় যেন সেদিকেই তাকিয়ে থাকি। রান্নাঘরটা যখন পরিষ্কার করেছি, দেয়ালটা, জানালাটা, চুলাটা, সিঙ্কটা এত বেশি সুন্দর লাগছিল আর এত চকচকে লাগছিল। এখন শুধু রয়ে গেল ফ্লোরটা পরিষ্কার করলে পুরো রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে। উপরটা করার পর এই যে নিচের অবস্থাটা এরকম হয়েছে। উপরের কাজগুলো শেষ, কমপ্লিট। এখন শুধু ফ্লোরটা পরিষ্কার করব, আর ফ্লোরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে, ঘষা মাজা করতে হবে। আমি কিন্তু একদম সাধারণভাবে রান্নাঘরটা পরিষ্কার করেছি, কোনো রকম কোনো কিছু ছাড়াই, শুধু ডিটারজেন্ট দিয়ে। খুব সুন্দর পরিষ্কার কিন্তু হয়ে গিয়েছে। আমার রান্নাঘরটা যেহেতু আমি তেমন একটা ময়লা হতে দেই না, তাই কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আমার অনেক সাধারণ ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওটি অনেক ভালোবেসে দেখেন, তারা কোনো কমেন্টও করেন না, তাই বুঝতে পারি না আমার ভিডিওটি কে দেখছে, কোথা থেকে দেখছে। যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকেই বলছি, যারা সাধারণ ভিউয়ার্স, আপনারা চাইলে আমাকে সুন্দর একটি কমেন্ট করতে পারেন, কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাতে পারেন। আসলে এইসব কমেন্ট পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কাজ করার উৎসাহ জাগে। সাধারণ ভিউয়ার্সরা অনেক বেশি ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওগুলো দেখেন, তাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তো ভিউয়ার্স, এই যে আমার রান্নাঘরে ফুল অ্যান্ড ফাইনাল লুক পরিষ্কার করার পর এখন কিছুক্ষণ রেখে দেব, শুকানোর পর আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। রান্নাঘরের সিঙ্কের উপরে যে জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন জায়গা মতো রেখে দিব। তারপর এক এক করে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। আসলে রোজার আগে রান্নাঘরটা গুছিয়ে একদম পরিপাটি করে নিলাম। রোজার 1 মাস রান্নাঘরে আর ডিপ ক্লিন করতে হবে না, নর্মালভাবে পরিষ্কার করলে চলবে। একটি সংসারে কত কিছুর যে প্রয়োজন পড়ে, আসলে প্রয়োজনের শেষই হয় না। এই যে রান্নাঘরে কত কিছু দরকার হয়, এত কিছু, তারপরেও যেন প্রয়োজন শেষ হয় না, একটার পর একটা জিনিস প্রয়োজন পড়ে যায়।
আমি যখন ছোট ছিলাম তখন এরকম রোজা আসলে, শবে বরাত আসলে অনেক কাজ করতাম মায়ের সাথে। সেই থেকে কাজ শেখা, মায়ের কাছ থেকে গুছিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ঘর পরিপাটি গুছিয়ে রাখা যায়, মার কাছ থেকেই শেখা। আর আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি সংসারে অনেক কাজ করতাম, মায়ের সাথে সাথে কাজ করে দিতাম। তখন থেকে সাংসারিক একটা মেয়ে ছিলাম, এখনও এসে সাংসারিক বউ হয়ে গিয়েছি, তাই কোনো কাজ করতে তেমন একটা কষ্ট হয় না। আসলে প্রত্যেকটা মেয়েরই যে কোনো কাজ জেনে রাখা ভালো, তাহলে তার পরবর্তীতে কোনো রকম কষ্ট হয় না। আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। গোছানোর পর রান্নাঘরটা অনেক বেশি ভালো লাগছিল, আর পরিপাটি গোছানো রান্নাঘরে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার একটা বদ অভ্যাস আছে, রান্নাঘর যখন পরিপাটি একদম ডিপ ক্লিন করি তখন না রান্না করতে মন চায় না, মনে হয় কি রান্না করলে আবার রান্নাঘরটা নোংরা হয়ে যাবে। তো এই বদ অভ্যাসটা কার আছে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আমার রান্নাঘরের ফাইনাল লুক আপনারা বলবেন কেমন হয়েছে। ছোট রান্নাঘর, যদিও বা তেমন কিছু নাই রান্নাঘরে, যা আছে তাই দিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি। তো রান্নাঘরটা একদম চকচকে হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল। তো ভিউয়ার্স, আজ এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।